এবং এই এলাকাটা আমার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। খুব স্বাভাবিকভাবেই আপনাদের সকলের মাল্টিমিডিয়া এবং মাল্টিমিডিয়ার যত কর্মীরা আছেন, যত ভাইরা আছেন যারা কাজ করেন, তাদের সকলের বাড়িতে আপনাদের যারা মা বোনেরা আছেন সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন এবং ভোটের জন্য আমার জন্য দোয়া প্রার্থনা করবেন দয়া করে। একই সঙ্গে আমি আপনাদের কাছেও আমি আমার সাফল্যের জন্য দোয়া কামনা করব, যাতে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। পৃথিবীর কোনো কিছুই কিন্তু বিনামূল্যে হয় না, সবকিছুকে মূল্য দিতে হয়। আমি কিন্তু এখানে আসছি ওই কারণেই যে আপনার কাছে গেলে আমাদের একটা ভোট বেশি পাবো, এই জন্য আমার এখানে আসা। তো যাই হোক, একটা কথা শুনেছিলাম, যখন নিজের কথা নিজে বলে মানুষ, তখন আমার বন্ধু সহকর্মী সাহেব বলছিল, আমি বললাম ভাই, নিজের ঢোলকে নিজে পিটাতে হয়, কেন নিজের ঢোল নিজে পিটান? বলে না ভাই, নিজের ঢোল নিজে পিটাতে হবে, এই কারণে অন্যজন যদি পিটায় হারিয়ে ফেলতে পারে। আপনার বোধহয় কথা বুঝতে পারতেছেন না, তাই না? তো আমি আমার নিজের ঢোলটা নিজেই পিটাই। প্রথম যে ওই আমাদের রিপোর্টার্স ইউনিটে এক ভাই বললেন, ওনার রিপোর্টার্স ইউনিটিতে আমি কি কবে সহযোগিতা করেছি, কি সহযোগিতা করেছি বলেছেন। আমারও মনে পড়ে, হয়তো কিছুটা করেছিলাম, আমার মনে পড়েও না। যখন থেকে ওয়েস্টমিনিস্টারে ছিলাম তখন অনেকে কাজ করেছি। আপনাদের প্রেস ক্লাবটা আছে না এখন, এই প্রেস ক্লাবের কিন্তু বাউন্ডারি ওয়াল ছিল না, এই বাউন্ডারি ওয়ালটা আমি করে দিয়েছিলাম। আপনার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে কি একটা, আছে নাকি? ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে বিল্ডিংটা, সেটা আংশিক আমি লিজ দিয়ে এসেছিলাম। তো অর্থাৎ জনগণের জন্য এবং যারা জনগণের জন্য কাজ করে, আমি তাদের সেবক এবং খেদমতগার, আমি তাদের কাজ করে থাকি। এই কথাটুকুই আমি বললাম আমার ওই ছোট ভাইয়ের সোহেলের কথা অনুযায়ী আর কি কথা বললাম। তো এখন আজকে যে দেশে আপনারা আপনাদের মাল্টিমিডিয়া রিপ্রেজেন্টেটিভ ইউনিটি এখন একটু স্বাধীন না আপনারা? কি ভাই, আমি কি কথা কি বুঝতে পারছো তোমরা? তোমরা কি এখন স্বাধীনতা অনুভব করো? এই স্বাধীনতার জন্য, কথা বলার জন্য, কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের কর্মীরা 17টা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওরা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না।